হ্যালো সবাইকে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওটা আমাকে নিয়ে না, এটা হচ্ছে আমাদের স্কুল নিয়ে। যেটা হচ্ছে মাইকেলনগরের উপরে যশোর রোডের সামনে ন্যাশনাল মডেল হাই স্কুল। আজ ছিল আমাদের স্কুলে ফাউন্ডেশন ডে। আজকে দিনেই আমার বাবা মিন্স ফাদার ইন ল উনি এই স্কুলটাকে ওপেন করেছিলেন। ওনার নাম লেট মাধবচন্দ্র ঘোষ স্যার। আমি স্যার বলেই ডেডিকেট করছি, বিকজ এখানে এ পাড়ায় সবাই ওনাকে স্যার বলেই চেনেন। আর এই অনুষ্ঠানটা হয়েছিল 2nd মে। এই স্কুলটা নিয়ে আমার ফাদার ইন লয়ের অনেক স্বপ্ন ছিল। আজকে বোধহয় উনি আমাদের সাথে থাকলে অনেক অনেক খুশি হতেন। So on behalf of our family, I want to thank our headmistress ma'am, our teachers, all our students and also all our staffs. সো চলো দেখে নিই কী কী প্রোগ্রাম ছিল আজকের এই ব্লগটা আমি আমার ফাদার ইন লকে ডেডিকেট করছি। তুমি আমাদের অনেক ব্লেসিংস দাও যাতে আমরা সবাই মিলে এই স্কুলটাকে অনেক বড় করে তুলতে আমি আজকে মাধবচন্দ্র ঘোষের একটি কবিতা পাঠ করতে চলেছি। তার নাম এতদিন বাঁচা। আমাদের এই কবিতাটি কোনো ম্যাগাজিন বা নিউজ পেপার কোনো থেকেই নেওয়া নয়। এটা আমাদের স্কুলের ফাউন্ডার তিনিই লিখেছেন, আর আমি খুবই গর্বিত এই কবিতাটি পাঠ করার জন্য। এক একটা প্রশ্ন মাথার মধ্যে এমনভাবে পাক খায় যাকে পোড়া সিগারেটের মতো ছুঁড়ে ফেলা সহজ হয় না। মারণ কাঠির মায়ায় পৃথিবী যখন সবাইকে ঘুম পাড়িয়ে উলঙ্গ আকাশের আঙিনায় জ্যোৎস্না স্নানে মগ্ন, অলিন্দে দাঁড়িয়ে পরমা প্রকৃতির সেই পরম নগ্ন নৈসর্গিক দৃশ্য যখন আমি উপভোগ করি, ঠিক তখনই সেই প্রশ্নটা পুরানো বন্ধুর মতো কানে কানে ফিসফিস করে বলে, সেই প্রশ্নটার উত্তর খুঁজতেই তো এতদিন বাঁচা। এক একটা গান হৃদয়ের এমন গভীরে গেঁথে যায় যাকে ছেঁড়া কাপড়ের মতো ছুঁড়ে ফেলা সহজ হয় না। জীবন কাঠির মায়ায় পৃথিবী যখন সবাইকে ঘুম ভাঙাতে সপ্তাহ বাহিত রথে সমুদ্র স্নান সেরে উঠে আসে সাগরের বেলাভূমে, আর ঝাউবনের আড়াল থেকে সৃষ্টি সে স্বর্গীয় শোভা আমার স্বপ্নালু চোখের একমাত্র সাক্ষী হয়ে থাকে, ঠিক তখনই সেই গানটা পুরানো বন্ধুর মতো কানে কানে গুনগুন করে বলে, এই গানটা সুর শুনতেই তো এতদিন বাঁচা। থ্যাংক ইউ। Thank you, Tia, on the stage. নমস্কার। মাধবচন্দ্র ঘোষের লেখা কান্নার অস্পষ্ট নদী। উজ্জ্বল স্মিত হাসি, চঞ্চল ভীরু চোখ, তোমাদের নিষ্পাপ মায়াময় মুখ, চকিত হাওয়ার বেগে অবাক সে অনুরাগে এনে দেয় অমৃতের স্বর্গীয় সুখ। পৃথিবীর পথে পথে, জীবনের ফাঁকে ফাঁকে, হৃদয়ের গভীর গুহায় তোমাদের অনাবিল মুখ ছায়াছবি হয়ে ভাসে রক্তের রৌদ্র ছায়ায়। আধফোটা বুনো হাজার হাজার পারিজাত ফুল, ধমনী শাখা প্রশাখায় খরস্রোতা নদীর পথে পালতোলা তরি রূপে আমাকে কাঁদায়। প্রভাত আলোতে আমার সহিতে তোমার জ্বলেছে এক আশ্চর্য প্রদীপ, যার স্থির শান্ত শিখায় সযত্ন আড়াল করে বিরহ বেদনা, যার স্নিগ্ধ অচঞ্চল আলো এনে দেয় সুখ। তড়িৎ তরঙ্গ তোলে লাজে নত ছল ছল বিনম্র মুখ, জীবনের নিঃশ্বাসে প্রশ্বাসে সেই সব কচিকাঁচা স্বর্গীয় মুখ ছবি হয়ে ভাসে। বয়সের ভারে বেদনার রং চেতনার স্তরে স্তরে গাঢ় হয়ে আসে কান্নার অস্পষ্ট নদী। অজস্র অবসাদ বুকে নিয়ে স্নায়ুর প্রতিটি তারে অমৃত প্রশান্ত সুর তোলে কঠিন প্রত্যয়। নমস্কার। আমি এই গানটা দিতে পারছি না, কেন গানটা দিলে কপিরাইট হয়ে যাবে, তো তাই জন্য গানটা দিতে পারছি না। ওরা একটা ইংলিশে একটা সং ছিল তাকি তাকি, তো সেইটাতে ওরা ডান্স করেছিল, খুবই সুন্দর ডান্স করেছিল। খুব কম সময়ের মধ্যে ওরা এত সুন্দর করে তুলে এত কষ্ট করে ডান্সটা করেছিল।
যেমনটা বলেছিলাম তেমনই ড্রেস আপ করে তেমনই সুন্দর করে ওরা স্টেপ তুলে ডান্সটা করেছিল, খুবই সুন্দর নেচেছিল ওরা। এবার আসি একটু অ্যাকাডেমিক্সে। সবাইকে এখন সার্টিফিকেটস দেওয়া হচ্ছিল, কজ যারা যারা লাস্ট ইয়ার ভালো রেজাল্ট করেছিল তাদের সবাইকে সার্টিফিকেটস দেওয়া হয়েছিল, বিকজ অল অফ দেম দে ডিজার্ভ ইট, বিকজ ওরা সবাই প্রতিটা বছর অনেক খেটে ওরা এক্সামস দেয়, তো এইটুকু অ্যাপ্রিসিয়েট তো ওদের করাই উচিত, তাই ওদেরকে সার্টিফিকেটস দেওয়া হচ্ছিল। আমাদের স্কুলের টিচার্সরা মিলে স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিচ্ছিল। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো শুনতে পেয়েছেন কি না ব্লগে, যেই দুটো কবিতা পাঠ করা হয়েছে সেই দুটি কবিতাই আমার ফাদার ইন লয়ের লেখা। এমনকি উনি ড্রামা, সং অ্যান্ড স্টোরিজও লিখতেন। তো নেক্সট টাইম যখন আমাদের কোনো প্রোগ্রাম হবে তখন আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আমাদের স্টুডেন্টসের বা টিচারের মাধ্যম দিয়ে। আশা করছি আপনাদের আমাদের ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স অনেকই ভালো লেগেছে। এরপর আমরা সবাই মিলে কেক কেটে নিলাম। এটা ছিল আজকে আমাদের কেক। তো সবাই মিলে কেকটা কেটে নেব। এই যে সবাই মিলে কেক কাটছি, হেডমিস্ট্রেস ম্যাম ছিল, আমি ছিলাম, বাচ্চারা ছিল, মামুনি ছিল, মানে আমার মাদার ইন ল ছিলেন যিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। এইবার সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিল লাস্টে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই করে আমাকে জানাবেন। নেক্সট টাইম আরও নতুনত্ব অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। বাই বাই, গুড ডে। Thank you, ma'am. Thank you, sir.